নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। স্বামী স্ত্রী আদৌ কি বন্ধু হতে পারে? স্বামী স্ত্রীর সম্পর্কটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা সর্বশ্রেষ্ঠ সম্পর্ক, এটা আমরা সবাই জানি। একে অপরের প্রতি যদি সম্মান ভালোবাসা থাকে না, তবে কিন্তু সেই সম্পর্কটা খুব সুন্দর মধুর হয়, এটা কিন্তু সত্যি কথা। আবার কোথাও কোথাও দেখা যায়, আমি সব পরিবার কথা বলছি না, কোথাও কোথাও দেখা যায় কিন্তু দিনের পর দিন বছর পর বছর এক ছাদের তলা থেকেও কোথাও না কোথাও একটা দূরত্ব আছে, থেকেই যায়। সকাল থেকে রাত পর্যন্ত এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেও কোথাও না কোথাও একটা দূরত্ব কিন্তু থেকেই যায়। আবার এটাও কিন্তু একটা হয় যে অনেক পরিবারে আছে যেটা স্ত্রী কী ভালোবাসে, এক টেবিলে বসে খাওয়া দাওয়া করেও কিন্তু জানা হয় না স্ত্রী কী ভালোবাসে, কোনটা খেলে ওর ক্ষতি হয়, কোনটা ও কোন মাছটাও খুব পছন্দ করে বা কোন মাছটাও খুব ক্ষতি করে, সেটা কিন্তু জানাও হয় না। সেটা স্বামী কিন্তু জানা ইচ্ছা থাকলেও কিন্তু অনেক পরিবারে দেখা যায় ইচ্ছা থাকলেও কিন্তু সে জানার উপায় থাকে না। কেননা বাড়ির আরও 5 জন কী ভাববে সেটা কিন্তু একটা মাথায় ঘোরে, এটা কিন্তু সত্যি কথা। অনেক পরিবারে দেখা যায় যদি স্ত্রীকে একটু হেল্প করতে চায়, তাহলে কিন্তু ওই আশেপাশের লোকে কি বলবে, বাড়ির আর 5 জন কী বলবে, সেটা নিয়েও কিন্তু মাথা ঘামাতে হয়। কিন্তু ওই যে আমি আগে একটা ভিডিও করেছিলাম না, যে লোকে কি বলবে, স্ত্রী যদি কোনো একটা মুহূর্তপূর্ণ, যে প্রেগনেন্সির সময়টা একটা মুহূর্তপূর্ণ সময়, সেই সময়টাও যদি স্বামীর পাশে এসে দাঁড়ায় না, তাহলেও কিন্তু কিছু কথা শুনতে হয়। কিন্তু ওই যে বললাম না, ইচ্ছা থাকলেও উপায় হয় না। আমি যে আগে ভিডিওতে যেটা বললাম, যে লোকে কি বলবে, আমরা সবাই কিন্তু আর্ধেক জীবনটা পার করে দিয়েছি, পার করেও দিচ্ছি। জীবনে ভালো সময়টা কিন্তু আসে, কিন্তু খারাপ সময়ের স্মৃতিগুলো কিন্তু মনে গেঁথে থাকে। ওই যে লোকে কি বলবে, লোকে কিন্তু বলার শেষ নেই। এটা কিন্তু একটা বড় রোগে আক্রান্ত আমরা সবাই, লোকে কি বলবে। এইভাবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়। আবার যখন সন্তান হয় না, তখন পৃথিবী আসে, তখন কিন্তু মা সন্তানের জন্য পুরোটা কিন্তু আবদ্ধ হয়ে যায়। তখন কিন্তু তার মা ঠিক মতো নিজের যত্ন করতেও কিন্তু ভুলে যায়। সন্তানের প্রতি দায়িত্ব কিন্তু বাবা মা দুজনেরই থাকে, কিন্তু অনেক পরিবারে দেখা যায় বাবা কিন্তু পুরুষ মানুষরা কিন্তু সেটা মানতে নারাজ থাকে, মানতেই চায় না যে মা বাবা দুজনেরই দায়িত্ব আছে সন্তানকে বড় করার জন্য। কিন্তু সন্তানকে স্কুলে নেওয়া, তাকে বাইরে পড়াশোনা করানো, পুরোটা অনেকটা সামলানো কিন্তু দুজনেই থাকে। কিন্তু বললাম না, অনেক পরিবারে কিন্তু সেটা মানতে চায় না। মেয়েরা কিন্তু বুঝে যায়, তার কিন্তু যদি শরীর খারাপও থাকে না, তাহলেও কিন্তু তার পুরো দায়িত্বটা সে করে চলতে চায়। আবার যদি মেয়েরা কিন্তু বুঝেও যায়, তা পরিবারে তাদের কি চাহিদা, তাদের কি কখন কি ভালোবাসে, সবটাই কিন্তু তার খবরও রাখে। কিন্তু বছর পর বছর একসাথে থেকেও হাজার হাজার বাক্যবিলাপ বিনিময়ে কিন্তু জানা হয় না স্ত্রী কোন রঙটা ভালোবাসে, বা কোনটা তার কোথাও তার গেলে ভালো লাগবে, বা কোথাও তার কোন জায়গাটা তার পছন্দ। তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে, কিন্তু প্রচুর খুব ভালো মুষলধারা বৃষ্টি হচ্ছে। আমিও ভয়েসটা দিচ্ছি, তো এখন বৃষ্টি মুষলধারা হচ্ছে, তোমাদের শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে, বৃষ্টির আওয়াজটা হয়তো চলে আসছে। তা এমনও অনেক পরিবার আছে এক জায়গা থেকেও কিন্তু তাদের মধ্যে খুব সুন্দর ভালোবাসা, একে অপরের প্রতি সবটা কিন্তু আছে। আবার এমনও অনেক পরিবার আছে এক জায়গা থেকেও কিন্তু তাদের মধ্যে ভালোবাসা, অভিমান বা মনের কথাও কিন্তু বুঝতেও চায় না, বোঝার চেষ্টাও করে না। আমি এটাও বলবো না যে নেই, এটা আগে যেটা বললাম, অনেক পরিবারে আছে একে অপরের মনের মিলও আছে, ভালোবাসাও আছে, বন্ধুত্বও আছে, সেটা খুব সুন্দর। ভালো থাকাটা তো খুব ভালো না, বাস্তবতার মধ্যে তো পুরোটা তো সংসারটা তো একে অপরের সঙ্গে তো চলাটাই তো খুব ভালো না, সেটাই তো ভালো লাগা। এটা এটা তো দেখতেও খুব সুন্দর। তো আবার কোথাও মন্দ লাগা, কোথাও ভালো লাগা, দাম্পত্য জীবনে কিন্তু খুব সুন্দরই হয় এটা কিন্তু। তারপর দেখবে সন্তান যখন বড় হবে না, নিজেদের নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে যায়। আবার আফসোসও হয়, জীবনের চলাকালীন কিন্তু আমাদের সময়টা অনেক ভুল ছিল, তখন আর সময় থাকে না। তাই সময় থাকতে কিন্তু আমরা একে অপরের পাশে থাকাটা কিন্তু খুব উচিত। সময় থাকতেই আমাদের একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়ে থাকাটা কিন্তু খুব দরকার।
সেভাবে তাহলে কিন্তু আমাদের মানে নিজেদের জীবনটাও ভালো হয়ে তোলে, সংসারটা যেমন ভালো হয়, সবচেয়ে বড় কথা নিজেদের জীবনটাও কিন্তু খুব ভালো হয়ে ওঠে একে অপর বন্ধুত্ব। তো আজকে তোমাদের ভিডিও সম্পর্কে কিছুই বললাম না, গল্পটা করতে করতে যেটা বন্ধুত্ব, স্বামী স্ত্রী বন্ধুত্ব যেটা কথাটা বললাম। তা সকালবেলা দেখলে ঠাকুরঘর পরিষ্কার করে, এটা কিন্তু গাছের পেঁপে পাড়া হচ্ছে, তো ঠাকুরঘর পরিষ্কার করে তারপর তো নিয়ে কাপড় কালকে কেচেছিলাম, ওগুলো ভালো করে শুকায়নি, আবার নিচে দিয়েছি। তারপরে টিফিন করে, টিফিনে আজকে মুড়ি আর কালকে মঙ্গলবার গেছে না, মঙ্গলবার তো বজরংবলীকে লাড্ডু দেওয়া হয়, তো ওটা দিয়ে টিফিন করলাম না। সকালে টিফিনে আমি ভেজ ডাল করেছিলাম, সেটা দিয়ে ও মুড়ি দিয়ে খেয়েছে, ওটা আমি খাইনি, আর আমি শুধু লাড্ডু দিয়ে আর খেয়েছি। আর কালকে সুজি করেছিলাম, সেটা একটু ছিল, সেটাও খেয়ে নিয়েছি। আর গাছের থেকে পেঁপে পড়ে, তারপর পেঁপেটা কাটলাম, দেখলাম ভাবলাম পেকে গেছে, কিন্তু পাকেনি, ভালো করে পাকেনি, একটু একটু মানে মাঝখানটা মধ্যিখানটা একটু একটু পেকেছে, কিন্তু বাকি সাইডটা পুরো কাঁচাই আছে। ওই জন্য একটাই কাটলাম, বাকি দুটো রেখে দিয়েছি, মনে হয় 2-1 দিনের মধ্যে পেকে যাবে। তো গাছ পাকা পেঁপে খেলে তো ভালো, কিন্তু পাখি খুব নষ্ট করে না, পাখি দুটো পেঁপে তো নষ্ট করে ফেলেই দিয়েছে, তখনও কাঁচাই ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তার বিকেলবেলা, এখন সন্ধ্যা মানে একটু পরেই সন্ধ্যা হবে, তো মাথা একটু নিয়ে বসলাম। চুল দেখো, আমার 1 বছরের চুল জমানো আছে। তো অনেকে ভিডিওতে দেখেছি চুল দিয়ে কি সুন্দর জিনিস কিনে, আমি এখানে কিন্তু পাই না। আমি চুল 1 বছর ধরে জমাচ্ছি, কত চুল জমিয়েছে জানো তো। তো মাঝে মাঝে আমি আমার ছেলেকে বলি, এখানে জানিস তো অনেক টাকার সম্পত্তি, তো ছেলে আমাকে ও আরও ইয়ার্কি মারে, বলে তাহলে তো এই টাকা দিয়ে আমরা একটা বাড়িও করতে পারবো। আমি বলছি হ্যাঁ একদম ঠিক বলেছিস। আসলে সত্যি খুব খারাপ লাগে, অনেক চুল জানো তো এখনও পড়ে যাচ্ছে, আর অনেক চুল জমানো আছে। আজকে এটা 1 বছরের চুল দেখো জমানো আছে। তো দেখতে নিজে নিজে দেখি না, মাঝে মাঝে খুব মনটাও খারাপ লাগে যে কত চুল মাথায় ছিল, আবার জানি থাকে না, এগুলো সব পড়েও যায়। বিয়ের সময় যা চুল ছিল এখন তো কিছুই নেই, থাকে না, এগুলো তো সব কিছুই তো থাকে না, সব তো চলে নষ্ট হয়ে যায়, এটা তো সত্যি কথা। তো এত চুল জমানো আছে আমার কাছে, সবটা রেখে দিলাম। তারপর যখন পাবো, তখন যদি এখানে কোথাও আসে তখন কিছু নিয়ে নেবো আর কি। এটা ভাবি, মাঝে মাঝে ভাবি যদি আসে তাহলে দিয়ে দেবো, এমনি ফেলে দেবো। এমনি আগে তো অনেক ফেলে দিয়েছি, ইউটিউবে যখন একজনকে দেখেছি না, দেখলাম চুল দিয়ে তারপর থেকে আমি রাখা শুরু করছি, অনেক আগের থেকে দেখেছি। তো তখন আমি ব্লগ করতাম না, তখন দেখেছিলাম যে একজনের এরকম চুল দিয়ে এরকম জিনিস নিচ্ছে, তখন তারপর থেকে আমি চুল রাখা শুরু করেছি। তখন কিন্তু আমি ভিডিও করতাম না, তো তখনই তার আগের থেকে আমার চুল রাখা, অনেক দিনের চুল এগুলো, প্রায় 1 বছরের বেশি হয়েছে। তো চুল এগুলো জমিয়ে রেখে দিচ্ছি। তো একটা পলিথিনে সবটা জমিয়ে রেখেছি। তো অনেক জানি না এটা কখন কি করতে পারবো, এটা আর জায়গায় জায়গায় পড়ে থাকে না, ওই জন্য এক জায়গায় করে রাখাটাও ভালো, ওই জন্যই এক জায়গায় করে রাখি। আগে তো ফেলেই দিতাম। এখন দেখো সন্ধ্যা পুজো দিয়ে এলাম, দিয়ে টিয়ে তারপরে গরম জলটা করেছি। গরম জলটা আসলে দিনের বেলা তো রাতেরবেলা করে রেখে দিই, তো সারাদিন তো আমি একটু একটু এখন গরম জল খাই, যেহেতু কাশিটার জন্য গার্গেলও করি, তো ওই জন্য গরম জলটা করেও রাখি, আবার রান্নার জন্য দরকার পড়ে, তো একসাথে গরম জলটা রাতেরবেলায় করে বোতলে রেখে দিই আর কি। তাই আমার একটা বড় কাজ এটা হয়ে যায়। তো রান্নার সময় অনেক সময় মনে থাকে না, আবার রাতে। তো আর দেখো এখন সন্ধ্যার সময় একটা কাজ করব, ওই জন্য খুব কাশি উঠেছে, তার জন্য একটু আদা পুড়িয়ে নিচ্ছি। তা আদা পুড়িয়ে অনেকে গালে দিলে কাশিটা কমে, কিছুতেই যেন কমছে না। এত কিছু সকালবেলাও কাড়া খেয়েছি, আবার বাসক রসও খেয়েছি, আবার কাড়া করেও খেয়েছি, কিন্তু সবার মুখে শুনছি সময় লাগে নাকি এটা কমতে, আরও তার মধ্যে বর্ষা না, বর্ষাতে বলে কাশিটা কমতে একটু সময় লাগে, তাই হয়তো লাগছে। তা ওই যেটা বললাম সেটাই করেছি। তো গালে একটু আদা দিয়ে, তো সকালবেলা দেখিয়েছি না যে তাল গাছ আমাদের অপোজিট, আমার বাড়ি অপোজিটে একটা জমিতে তাল গাছটা, আমার বিয়ের পর থেকে এসে আমি দেখছি তাল গাছটা সুন্দর, তাল গাছ জানো তালটা এত ভালো, এরকম না করলেও হয়, তাও আমি করি। এমনি তালটা একটু তেতো নেই জানো তো, যেমনি করো তেমনি কোনো খুব স্বাদ এই তালটা। তো কার গাছ কেউ জানে না, নিজেই হয়তো উঠেছে, আমি বিয়ের পর থেকে এসে দেখেছি। তাল প্রচুর তাল হয়, কিন্তু ভাদ্র মাসে থাকে না, সব শ্রাবণ মাসে পড়ে যায়।
সবাই মানে যে যেমনভাবে পারে সে সেমনভাবে নিয়ে যায় আর কি। তো সকালবেলা তো দেখিয়েছি একটা লোক নিয়ে মানে সব মানে এক জায়গায় করছিলো, ওর থেকে চেয়ে নিলাম দুটো, তো ওইটাই করে রেখে দিয়েছি। একটা একটু কেমন হয়ে গেছে, পুরোটা নেওয়া যায়নি, আর একটা একটু মানে পড়ে না চাপা পড়ে কেমন জানি হয়ে গেছে, ওটা নিতে পারিনি, আর একটা নিয়েছি। তো ওটাই করে রাখলাম, এটাও মানে হ্যাপা আছে, এটা তো পরিশ্রম আছে না, এগুলো সব ইয়ে করতে হয়। তো এটা আবার না ঝুলিয়ে রাখলেও হয়, তাও আমি ঝুলিয়ে রাখি সারা রাত, যাতে তেতো না, তেতো কিন্তু লাগেই না। তো রাতে খাওয়া দাওয়াটাও শেষ করে নিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো আমাকে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবার জন্য মানে এই সময়টা তো খুব খারাপ, সবার বাড়ি শরীর খারাপ হচ্ছে, তার জন্য বললাম সবাই সাবধানে থেকো। আমারও রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসনও পরিষ্কার হয়ে গেছে, সবটা মানে গুছিয়ে নিলে না দেখতেও ভালো লাগে। আর সকালে উঠে সবচেয়ে বড় কথা, সকালে ওঠা দেখতে না খুব ভালো লাগে, সব গুছানো থাকে, পরিষ্কার থাকে না, এটা আমার খুব ভালো লাগে। তাহলে আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো আমাকে কমেন্ট করো সবাই।